মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী। এ নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার কথা সত্য হলে এ গ্রহের বাইরেও আছে প্রাণের অস্তিত্ব। তার মতে এলিয়েন বাস্তব হতে পারে, তবে আমেরিকা তাদের লুকিয়ে রেখেছে এমন কোনো প্রমাণ তিনি দেখেননি। প্রশ্ন উঠেছে, এলিয়েন কি সত্যিই আছে? তারা কি পৃথিবীতে এসেছে, নাকি সবই কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব? একটি পডকাস্ট সাক্ষাৎকারে ওবামা জানিয়েছেন এলিয়েনের অস্তিত্ব তিনি পুরোপুরি অস্বীকার করেন না, তবে দীর্ঘদিনের আলোচিত গোপন সামরিক ঘাঁটি এরিয়া 51-এ এলিয়েন লুকিয়ে রাখার দাবিকে তিনি সরাসরি উড়িয়ে দিয়েছেন। দক্ষিণ নেভাদার মরুভূমিতে অবস্থিত এরিয়া 51 ঘাঁটিকে ঘিরে কয়েক দশক ধরে রহস্য ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে রয়েছে। 2013 সালে CIA আনুষ্ঠানিকভাবে স্বীকার করে এটি মূলত পরীক্ষামূলক সামরিক বিমান পরীক্ষার কেন্দ্র। তবুও এলিয়েন নিয়ে বিতর্ক থেমে নেই। পেন্টাগন জানিয়েছে সামরিক সদস্যরা শত শত অজ্ঞাত উড়ন্ত বস্তুর রিপোর্ট দিয়েছেন। মহাকাশ বিশ্লেষকদের মতে মহাবিশ্ব এত বিশাল যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। আমাদের গ্যালাক্সিতেই রয়েছে শত শত বিলিয়ন গ্রহ। এ কারণেই ভিন গ্রহের প্রাণীর সম্ভাবনা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে নাসা সহ বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা। বিজ্ঞানীদের মতে এলিয়েন থাকলেও তারা পৃথিবীর কাছাকাছি কোথাও লুকিয়ে নেই। এলিয়েন থাকার সম্ভাব্য স্থানগুলো হতে পারে মঙ্গল গ্রহ, বৃহস্পতির উপগ্রহ ইউরোপা, শনি গ্রহের উপগ্রহ এনসেলাডাস অথবা দূরবর্তী কোনো এক্সোপ্ল্যানেটে। কারণ মঙ্গল গ্রহে এক সময় পানি ছিল বলে ধারণা করা হয়। ইউরোপার বরফের নিচে রয়েছে বিশাল সমুদ্র, যেখানে জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। এনসেলাডাসেও বরফের নিচে পানির উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও পৃথিবীর মতো পরিবেশ থাকতে পারে এমন গ্রহ ইতোমধ্যেই হাজারের বেশি আবিষ্কৃত হয়েছে। বিশ্লেষকদের মতে এলিয়েন রহস্যের একটি রাজনৈতিক দিকও রয়েছে। গোপন সামরিক প্রযুক্তি আড়াল করতে অনেক সময় অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। এলিয়েনের অস্তিত্ব এখনো প্রমাণিত নয়, আবার পুরোপুরি অস্বীকারও করা যায় না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্য আবারও মনে করিয়ে দেয় মহাবিশ্বে আমরা হয়তো একা নই, কিন্তু তার প্রমাণ এখনো মানুষের নাগালের বাইরে। বিজ্ঞান অনুসন্ধান চালিয়ে গেলেও এলিয়েনের রহস্যটি রয়ে গেছে মহাকাশের অন্ধকারে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।